ছয়টি বাউন্ডারির সাথে হাঁকালেন দুটি বিশাল ছক্কা, ব্যাট হাতে অপরাজিত থাকলেন ৬২ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে সাব্বিরের ঝড় দেখল ক্রিকেট বিশ্ব। রানে দেখা পেয়েছেন আরিফুলও। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই ব্যাটার এদিন খেললেন ৭১ রানের ইনিংস। ফলে কিউইদের বিপক্ষে রান পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। সেখান থেকে কেমন করলো টাইগার বোলাররা, ম্যাচের ফলাফলই বা গেল কাদের পক্ষে, সেটাই জানবো রিপোর্টে। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে বাংলাদেশ, সেমিফাইনালের টিকিটটাও এক প্রকার নিশ্চিত হয়ে যাবে লাল সবুজদের। এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্যটা অবশ্য পক্ষে যায়নি বাংলাদেশ এইচপি দলের। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এ দল। ব্যাট হাতে এদিন শুরুটা ভালো হয়নি এইচপির ব্যাটারদের। ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন জিশান আলম। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিতে হয় জিশানকে। এরপর সোহানকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন আরিফুল ইসলাম। দুজনে মিলে দলের রান বাড়ানোর দিকেই এগোচ্ছিলেন, তবে সপ্তম ওভারে ফিরতে হয় সোহানকে। ক্লার্কসনের বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই তারকা। ২১ বলে ২৬ রানে ফিরতে হয় সোহানকে। ৩ বল বিরতি দিয়ে আবারও উইকেট হারায় এইচপি দল। এবার ফিরতে হয় অধিনায়ক ইরফান শুক্কুরকে। ৪ বলে ৩ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন এই বাঁহাতি। চতুর্থ উইকেট দুটিতে দলের হাল ধরেন আরিফুল ও সাব্বির। এই দুই ব্যাটার মিলে বড় সংগ্রহের স্বপ্ন দেখাতে থাকেন এইচপি দলকে। তাদের দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে এইচপির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭৩ রান। সাব্বির কিছুটা ধীর গতিতে খেললেও ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন আরিফুল, আর তাতে করে ইনিংসের ১২তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকেও পৌঁছান এই ব্যাটার। ৩৩ বলে পূর্ণ করেন নিজের ৫০। পরের ওভারে দলীয় শতকের দেখাও পায় বাংলাদেশ এইচপি। অর্ধশতক হাঁকানোর পরও ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন আরিফুল। ডানহাতি এই ব্যাটারের সাথে ঝড় তোলা শুরু করেন সাব্বির রহমানও। তবে ১৭তম ওভারের প্রথম বলে বিদায় নেন আরিফুল। লেনক্সের বলে বোল্ড হয়ে ফেরার আগে আরিফুলের ব্যাটে আসে ৭১ রান। এরপর এইচপির ব্যাটিং ইউনিটের পুরো দায়িত্বটা গিয়ে পড়ে সাব্বিরের হাতে। ১৮তম ওভারের ২৭ বলে ব্যক্তিগত ৫০ দেখাও পান এই ব্যাটার। শেষ দিকে সাব্বিরের দারুণ কিছু বাউন্ডারিতে নির্ধারিত ওভারের খেলা শেষে বাংলাদেশ এইচপির সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮১ রান। ৩৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন সাব্বির। এদিকে নিউজিল্যান্ড এ দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তুলে নেন ম্যাথিউ ফিশার। জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু পায় নিউজিল্যান্ড এ দল। তবে তৃতীয় ওভারে কেটন ক্লার্ককে ফেরান রিপন মন্ডল। ১০ বলে ২৪ রান করে সাব্বিরের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় দেন এই ব্যাটার। এরপর ম্যাথিউ বয়েল ও ম্যাক্স চো মিলে রানের চাকা সচল রাখেন। দুজনে মিলে গড়েন ৫৪ রানের দারুণ এক পার্টনারশিপ। নবম ওভারে অবশ্য ফিরতে হয় বয়েলকে। রাকিবুল হাসানের বলে স্ট্যাম্পিং এর শিকার হয়ে ফিরে যান এই ব্যাটার। ২২ বলে ৩১ রানে থামে তার ইনিংস। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা কিউইরা দলীয় ১০০তে পৌঁছে যায় ১১তম ওভারেই। এরপর অবশ্য কিউই ব্যাটারদের চেপে ধরে এইচপির বোলাররা, আর তাতে করে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজেরা। এই জয়ে পয়েন্ট টেবিলের সবার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ এইচপি। সেই সাথে সেমিফাইনালের টিকিটটাও এক প্রকার নিশ্চিত করে ফেলেছে টাইগাররা।